নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনা স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0 এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মিস্টার ঈপ্সিত চক্রবর্তী, প্রজেক্ট ডিরেক্টর অফ সিএমআইজি, এবং মিস্টার কৃষ্ণেন্দু ব্যানার্জি। মিস্টার ব্যানার্জি একজন প্রখ্যাত ক্রীড়াবিদ। ক্রিকেট এবং ফুটবল দু ধরনের খেলাতেই তিনি অদ্বিতীয়। শুধু তাই নয়, প্রশিক্ষক হিসাবেও তিনি অত্যন্ত পারদর্শী এবং প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছেন। কয়েকটি পর্বে কথোপকথনের মাধ্যমে তিনি তার অশ্রুতপূর্ব অভিজ্ঞতার কথা আমাদের শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দিতে চলেছেন। আমি অনুরোধ করব ঈপ্সিত চক্রবর্তীকে এই আলোচনা সরবার চতুর্থ পর্বটি শুরু করার জন্য। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্য উদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। বললেন মিস্টার ব্যানার্জি অনেক কিছু আপনি কন্ট্রোল করতে পারেন, মানে আপনি যেভাবে বলছেন যে এতগুলো ইন্টারডিসিপ্লিনারি একটা কনসার্ট তৈরি করছেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এরকম হলে ভালো হয় না? ধরুন আজকে আপনি আমার সাথে কথা বললেন, আমি এত কিছু জানতে পারলাম, কালকে হয়তো আইডিও লাইভের থ্রু দিয়ে অনেক জায়গায় ছড়িয়ে যাবে। এইবার যারা শুনছে, যারা করছে, যারা ডিপ্রেশনে রয়েছে, সে হয়তো শুনে এবার সে কী চাইবে, সে মোটিভেটেড করে হলো, কিন্তু সে কী চাইবে ফলো আপ করা। কোথায় পাবো একে? যে শুনলাম, এই যে ভদ্রলোকে শুনলাম, তাকে একটু কানেক্ট করতে পারলে খুব ভালো হতো। তাবো সাইকোলজিস্ট কিছু করতে পারেনি, ওনার কথা শুনে যদি আমার কোনো ইম্প্যাক্ট হয় তো পাবো কোথা থেকে এখানে? তো আমার কি মনে হয়, এই জাস্ট আমি একটা করছি, আপনি অনেক বেশি এক্সপিরিয়েন্স, আপনি বেটার বুঝবেন যে এটা স্ট্রাকচার যদি হয়, একটা স্ট্রাকচার একটা কোনো বলে না, একটা অ্যাঙ্কারিং অর্গানাইজেশন, হ্যাঁ, একটা ইনফ্রাস্ট্রাকচার অ্যাঙ্কার রয়েছে, যেটা রিয়েল টাইম, ওইসব ক্লাউড ফাউডে না, একদম রিয়েল টাইম একটা জায়গা, সে একটা ফোন নাম্বার, হেল্পলাইন নাম্বার, এইরকম কোনো কিছু, মানে আপনি যদি বলছেন তাহলে কি হেল্পলাইন নাম্বার বা এরকম থাকলে কিছু কথা বলতে যায়, ওই সময় ওই চ্যানেলে ঢুকবে, আপনি অ্যাভেলেবিলিটি না হন, নোটিফিকেশন যাবে, আপনি পরে ওনাকেই করে দিতে পারবেন। কিন্তু এটা হলে এই স্ট্রাকচারটা যদি তৈরি করি, মানে বোধ অনলাইন অ্যান্ড অফলাইন, হয়তো উনি আছেন এমন জায়গায় যে অনলাইনে করতে হচ্ছে, কিন্তু ওনার প্রবলেমটা সলভ করবার জন্য অফলাইন গিয়ে সামনাসামনি কিছুটা করতে হবে। দুটোকে একসাথে মিলিয়ে দেওয়া, এইটা যদি আমরা এইভাবে যদি ভাবি তাহলে কি ভালো ইম্প্যাক্ট হবে? একদমই, ওটা কাজটা দূর হোক। কারণ আমি বলছি যে আমার ক্লাবের প্রেসিডেন্ট 87 ইয়ার্স, হ্যাঁ, উনি মাঝে মধ্যেই আমাকে ফোন করেন, মানে ওনার ছেলে মেয়ে দুজনেই বাইরে থাকে, বিদেশে থাকেন। এই যে কথা বলার যে জায়গাটা, কার সঙ্গে শেয়ার করবো, এমটিনেস সিনড্রোম বলা, এমটিনেস, একদম এমটিনেস সিনড্রোম, কার সঙ্গে শেয়ার করবো? তাহলে আমার কাছের লোকটা হচ্ছে আমার ক্লাবের কোচ, আমি যাকে অনেকদিন দেখছি। তাহলে আমি যেমন খেলার খবরটাও জানছি, বেশ কিছু কথা তার সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, মানে দুটোই হয়ে যাচ্ছে। মানে আমি বলছি ম্যাক্সিমাম সিনিয়র, আমি বলছি 60 ঊর্ধ্ব, তারও বয়স যারা আছে, তারা না কথা বলতে চায়, কিন্তু শোনার লোকের অভাব। একদম ঠিক কথা, তাই জন্য এটা শুরু হয়েছে এই যে অনুভব, let their voices be heard। হ্যাঁ, ওনারা চাইছেন শেয়ার করতে চায়, তার একদম গৌরব মুহূর্তগুলো শেয়ার করতে চায়, সে যে কি করেছে, বা কেউ তার বংশমর্যাদা নিয়ে অনেক কিছু বলতে চায়, আর তার অনেক ক্রিয়েটিভিটি ছিল, সেই দাম দেয়নি, যার জন্য সে ডিপ্রেস, সে বুঝতে পারছে সে ডিপ্রেসড, কিন্তু সে ভাবছে যে আমি ডিপ্রেসড নই, আমি অন্যদের থেকে আলাদা। এই একটা অ্যাটিটিউড থেকে অনেকে ডিপ্রেশনে চলে যায়, যে আমি অন্যদের থেকে আলাদা, আমি আলাদা, আই এম ওয়ান অফ এ কাইন্ড, একদম, তাই জন্য আলাদা থাকবো, ওই জায়গাটা থেকে ডিপ্রেশনে চলে যায়। বাহ বাহ, ঠিক, এটা ইটস এ ইগো।
ইটস এন ইগো, ইটস এ ইগো। মানে ওই এজেন্টটা আমাদের এজেন্টের বাইরে আমাদের প্রজেক্ট করছে, ওইটা কিন্তু এই জিনিসটা মানে এটা ওই আবার সেই ইকুয়ালিটি এবং ইকুয়ালস খুঁজে পাই। আমি এদের মতন নই, যারা আমাদের মতো তাদের সঙ্গে একটা গিয়ে কর্পোরেট অফিসে বা অন্য কোথাও এরকম করে বসবো। ভাই আপনি যত যা বললেন আমার কিন্তু মনে হচ্ছে, আমি অবভিয়াসলি আমাদের ইনস্টিটিউশনকেও জানাবো, এই একটা এপিসোডে বা দুটো এপিসোডে এটাকে শেষ করে দেওয়াটা উচিত হবে না। কারণ আপনি যে কথাগুলো বলছেন সেটা কোনো পার্টিকুলার ডোমেন নয়, কিন্তু আপনি ইউ আর এক্সপ্লোরিং দ্য এন্টায়ার গ্যামার, মানে পুরো স্পেকট্রামটা, ডাইভার্স স্পেকট্রাম অফ এজিং জেরিয়াট্রিক কন্ডিশনস। তো এটা না আমরা অনলাইন, এটা যেমন অনলাইন যাবে, অনলাইন অফলাইন দুটোই করবো। আমরা আপনাকে ফর্মালি ইনভিটেশন দেবো আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। একটুখানি এসে যারা ট্রেনিং নিচ্ছে, ওখানে মাসিমারা রয়েছেন, ডে কেয়ার সেন্টারে মাসিমারা থাকেন। আমি কি করেছি ওখানে, আমার ডে কেয়ার সেন্টারে ভেতরটাকে, এই পুরো ভেতরটাকে আমরা একটা টার্ফ, অ্যাস্ট্রো টার্ফ দিয়ে পুরো গ্রিন মাঠের মতো করেছি, পুরো মাঠের মতো। আর এইদিকে একটা গাছও দিয়েছি, একটা গাছটার নাম দেওয়া হচ্ছে কল্পতরু কিংবা জ্ঞান বৃক্ষ, এরকম কিছু একটা। তো এইটা আমরা মানে ইটস এ বিল্ট এনভায়রনমেন্ট, কিন্তু ন্যাচারাল রিফ্লেক্ট করছে। আমরা দেখেছি প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। মাসিমারা সারাদিন ধরে কী করতেন, শুয়ে থাকতেন, টিভি দেখতেন, এই করছেন, ব্যাস। এখন ওনারা নিজেরাই কাগজের ঠোঙা তৈরি করছেন, ব্যাগ নিয়ে এটা করার চেষ্টা করছেন, নিজেরা। আমরা কিছু বলিনি। প্রত্যেক মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, প্রত্যেক মানুষের মধ্যে। সে তাকে আমরা যতই সামাজিক অর্থে খাজা বলি, গজা বলি, সে ক্রিয়েটিভিটিটাকে খুঁজে বার করতে হবে, ট্যাপ করা ওই জায়গাটাতে। হ্যাঁ, ওই জায়গাটা ট্যাপ করতে হবে। আচ্ছা, এবার কি হবে, বিভিন্ন কাজের মধ্যে তাদের ছড়িয়ে দিতে হবে। যখনই বোঝা যাবে যে একটা লোক ওটা ভীষণ আগ্রহের সঙ্গে করছে, তখন বুঝতে হবে যে ওইটাই হচ্ছে তার ক্রিয়েটিভ জায়গা। একদম একদম একদম, ওটাই হচ্ছে তার জায়গা। কেউ বাগান করতে পারে, যেটা জাপানে আছে, ভীষণ বাগান করে ওরা, নিজেদের অ্যাক্টিভ রাখে, ভীষণ অ্যাক্টিভ রাখে। তো বাবা বহুদিন ছিল, ভীষণ অ্যাক্টিভ রাখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাক্টিভ রাখতে গিয়ে তাদের কি করতে হয়, তাদের বাগান নিয়ে পড়াশুনো করতে হয়, সার, বীজ, কোন ক্লাইমেটে কি কি ইয়ে হয়, ওই আবার একটা নতুন দিক খুলে যায়। ওটা আবার একটা আলাদা পড়াশোনার জগতে চলে গেল। মানে ন্যাচারাল থেকে একাডেমি, রিসার্চ, স্পোর্টস সবই এখানে দরকার সব করা। মানে আমাদের লাইফটাকে যদি আমরা এজিং ফেজে কম্পার্টমেন্টালাইজ করতে পারি, একটা কম্পার্টমেন্ট, এটা চলছে না ওটা চলছে। যেমন আমরা খেলতে গিয়ে একটা উইকেটে বল টার্ন করছে, একটা উইকেটে পড়ে বল খুব জোরে যাচ্ছে, কেন? মাটির কোয়ালিটি, ঘাসে উইকেটে কি ঘাস লাগালে বল স্কিট করবে, জোরে যাবে, হার্ডনেস তৈরি হবে উইকেটের। এই ওই জায়গা থেকে আমি ক্রিকেটের বাইরে যখন আসছি, তখন আমি এই জায়গাটায় যখন যাচ্ছি, এটাও একটা বড় জায়গা, বড় ফেস। কতক্ষণ রোলিং হবে, কত ইয়ে তার ওয়েট হবে, রোলারের ওয়েট কত হবে, কতক্ষণ আমি রোল করব, আর ময়েশ্চার কি থাকবে, এই সব মিলিয়ে আবার একটা নতুন দিক, আবার একটা নতুন দিক। আবার মাঠের ঘাস কি হবে, মাঠে ক রকমের ঘাস লাগালে সারা বছর সবুজ থাকবে, কতক্ষণ জল দিতে হবে, কদিন জল দিতে হবে, বিশাল জায়গা। মানে এই ধরনের কথা তো আমরা শুনিনি, ওর জন্য বলে যে ট্রানজিট করা একবার নেচার, একবার এটা ওটা, মানে অনেকগুলো অনেক স্পেকট্রাম রয়েছে যার মধ্যে আমরা থাকতে পারি। অবভিয়াসলি তখন ওই ডিপ্রেশন অ্যাজ এ কেমিক্যাল কন্ডিশন, প্যাথোলজি আসতেই পারি না, সত্যি কথা আসতে পারে না। কারণ আপনি কনসিয়াসলি এটাকে কন্ট্রোল করছেন। আরেকটা জিনিস, আমি রং হতে পারে, অ্যাড্রিনালিন হরমোন আমাদের যখন আস্তে আস্তে ডেফিসিট হতে থাকে না, আমাদের কিন্তু ডিপ্রেশন বাড়তে থাকে। অ্যাড্রিনালিন হরমোন আমাদের বিশেষ করে পুরুষ মানুষকে কিন্তু বুস্ট আপ করে যে কোনো কাজের জন্য। ওইটা যখন থেকে কমবে আস্তে আস্তে, তখন থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সবকিছু থেকে সরবো। কেন আমি রিয়াক্ট করতে পারছি না, কারণ আমার হরমোন সিক্রিয়েশন কমে যাচ্ছে বলে ওই রিয়াকশন আমার আসছে না। আজকে বিরাট কোহলি একটা 6 মেরে যে তার যে রিয়াকশন হবে, আমি খেলতে গিয়ে যদি একটা 6 মারি, আমার রিয়াকশন এটা হবে না। আমি ভুলও বলতে পারি, আমি ঠিকও বলতে পারি। বুঝতে পারছি ভাইটালিটি, ওই ইলিয়ান ভিটেল যেটা কার্ল ইউং বলেছিলেন যে আমাদের লাইফ ফোর্সটা তখন বেশি ছিল, লাইফ ফোর্সটা এখন হয়তো কম আছে, অনেক কম। তার কারণ হচ্ছে তার খাদ্যাভ্যাস, তার পারিপার্শ্বিকতা, সব মিলিয়ে এই ফোর্স গুলো কমে যায়। তার জন্য এটা একটা মডেলও রয়েছে যে ডিসেবিলিটি থ্রেশহোল্ড, লাইফস্টাইল অনেক কিছু নির্ভর করে, লাইফস্টাইল অনেক কিছু।
এরই মধ্যে একটা এনভায়রনমেন্টাল জেরন্টোলজি বলে সাবজেক্টটা আছে, তারা 80% কিন্তু এর মধ্যে বলে দিয়েছেন, আপনি না জেনেই এটা বলে দিয়েছে। আপনি যেগুলো বললেন হুবহু রিসার্চারটা কিন্তু সেই জিনিসই, আমি আপনাকে দেখাবো বইগুলো, সেই জিনিসই লেখা রয়েছে যেটা আপনি বললেন এত সহজে। আমার মনে হয় কি যে আপনাকে আমি ইনভাইট করার পর আপনি একবার আমাদের অফিসে গিয়ে যদি দেখেন আর একটু পার্টিসিপেট করেন, বাকিটা আমরা অনেকখানি আপনাকে দরকার, অনেকেই দরকার। নিশ্চয়ই আপনি ভীষণ ব্যস্ত জানি, আমি খবর পেয়ে গেছি এরকম সময় অনেকক্ষণ আপনার টাইম নিয়ে নিলাম, আপনার স্টুডিওতে টাইম নিয়ে নিলাম। মিস্টার ব্যানার্জি অ্যাকচুয়ালি ওনার নিজের স্টুডিও রয়েছেন, তারপর ওনার একটা গ্রুপ রয়েছে। মানে আমি শুনেছি যে এই সল্টলেকে এই জায়গাটাতে মানে একটা সময় ছিল, এখনও হয়তো আছে, যে কিছু হলেই ওনাকে রেফার করা হতো। কিছু করে রাত বিরেতে জানা যাবে যে কেউ না বেরোলো, কেউ হেল্প না করলো, একজন লোক আছে এসে বেরিয়ে আসবে, দরকার হলে একা বেরিয়ে আসবে, সিঙ্গেল হ্যান্ডেললি করবে যা করার। আমার একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, উনি আমার জন্য করেছিলেন একবার। তো মানে থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এটা স্ট্রাকচার আমরা তৈরি করবো, সে কীভাবে করবো আর সেটা আমরা একসাথে ডিসকাস করবো, কারণ আমার এক্সপিরিয়েন্স নেই অত। আর আমি যে বুঝলাম এই ডোমেন থেকে আমি এসেছিলাম এক্সপেকটেশন নিয়ে যে স্পোর্টস নিয়ে অনেক কিছু হবে, কিন্তু আপনি জিনিসটা অন্য লেভেলে নিয়ে গেলেন। তো এটাই হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি কনসেপ্ট, যার উপর জেনারেলি দাঁড়িয়ে আছে, অনেকগুলো ডাইমেনশন আছে। সেইগুলোর উপর একটু হার্ড যদি আমরা করতে পারি, আমার একটা রিয়েল টাইম করার বই, তাই না? আমার ওখানে এপিসোড যেখানে পডকাস্টে করছি, তারপরে আমরা মিস্টার ব্যানার্জিকে ইনভাইট করবো, ওখানে গিয়ে উনি যদি আমাদের পরে 3 day 5 day ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয় আমাদের, যারা এইসব জায়গায় রয়েছেন মানে প্রফেশনাল যারা, তাদেরকে আমরা আপগ্রেড করে দিই। তো এইরকম একটা প্রোগ্রামের আমরা যদি অফিসিয়ালি মানে মিনিস্ট্রি রিসোর্স পার্সন আপনাকে করতে হবে, ঠিক আছে? আপনার আপনি জাস্ট আমাদের শেয়ার করে দেবেন, ইট উইল বি ইমেন্স হেল্প। মানে কতখানি সেটা আনফেদাবল মেলা বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ। তাহলে আমরা আবার পরে কথা বলছি, ঠিক আছে? নমস্কার। আপনাদের আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই কৃষ্ণেন্দু ব্যানার্জিকে তার ক্রীড়া জীবনের অভিজ্ঞতা আমাদের দর্শক বন্ধুদের সামনে উপস্থাপিত করার জন্য। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে সিএমআরজি স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি প্রবীণ ব্যক্তিদের সেবার উদ্দেশ্যে গত 3 দশক ধরে কাজ করে আসছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সিএমআরজির কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। আমি তানিয়া দত্ত, আজকের পর্বের সঞ্চালক। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতা বন্ধুদের আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে।